গাইস যখনই শুনলাম মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হচ্ছে, তো তখনই আমরা আসাম থেকে চলে এলাম মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে। তো সামনে আমরা পুরো এরিয়াটা দেখাবো, আর কত ইট জমা হয়েছে আর কত মানুষ টাকা দান করছে সবকিছু আমরা এটু জেড আপনাদেরকে দেখাবো, আর এই বাবরি মসজিদের কাম কতটুকু হয়েছে সবকিছু দেখাবো। তো চলো। এই বেলডাঙ্গাতে আসার পরে এখানে কিরকম যেন একটা শান্তি চলে আসলো, মানে এতগুলো মানুষ দেখে মনের ভিতরে কিরকম যেন একটা শান্তি চলে আসলো। তো এই ভিডিওটা যারা যারা আমাদের আসাম থেকে দেখতেছেন, তো সবাই ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন। তো আমরা এখানে ঘুরতে ঘুরতে আর একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো। আচ্ছা ভাই, আপ কাহা সে আয়া? मैं सर नेपाल से आया हूँ, वो भी पश्चिम नेपाल से। काफी लंबा यात्रा से आया हूँ मैं। नेपाल से? जी सर। आपका नाम? मेरा नाम मिस्टर अली। कब आया इधर? इधर मैं सुबह पहुंचा था तकरीबन 9 बजे के आसपास में। बाबरी मस्जिद जो हो रहा है, बाबरी मस्जिद के लिए आप क्या बोलना चाहे? अब मैं तो ये कहूँगा कि दोस्तों, आप लोग जो भी नज़दीक में हो तो एक बार जरूर यहाँ पे आओ, और दूर में भी हो तो अगर आपके दिल में ठान लो कि हाँ मैं बाबरी मस्जिद में जाऊँगा। हम इंसान अपने लाइफ में न जाने कितने बहुत से कामों में आगे बढ़ते हैं, तो ये तो फिलहाल एक रफ का इबादत के लिए घर बनाते हैं, तो इसमें ज़रूर आना और हो सके जितना इसमें भाग लो, हिस्सा लो। तो मैं तो अपने एक ये उम्मीद से वहाँ पश्चिम नेपाल से आया था, और फिलहाल मैं लगभग 48 घंटा लगा मुझे यहाँ पहुँचने में। অ্যাকচুয়ালি গাইস এখানে কিন্তু অনলি ওয়েস্ট বেঙ্গলের মানুষ না, ঠিক আছে, পুরো ইন্ডিয়ার বাইরে থেকেও মানুষ আসতেছে। ভাই এসে নেপাল থেকে, আমরা আসছি আসাম থেকে। তো আরও কিছু আমরা সামনে মানুষ দেখবো যে আরও কোথা থেকে এসেছে এই জায়গা। গাইস এখানে যতগুলো ইট দেখতেছেন, ঠিক আছে, এই ইটগুলো কিন্তু মসজিদের টাকা দিয়ে কেনা না, এগুলো সব মানুষের দান করা ইট। মোট কথা এখানে কোনো মানুষ খালি হাতে আসে না, ঠিক আছে। আর এই ইটগুলো দেখতেছেন সব কিন্তু মানুষের দান করা ইট। আর এখানে দেখতে পাচ্ছেন তো কোটি কোটি ইট কিন্তু জমা হয়ে গেছে। আর এখনো কিন্তু কামটা স্টার্ট হয় না, কিছুদিনের মধ্যেই বাবরি মসজিদের কাম স্টার্ট হবে। জাস্ট এখন খালি কালেকশন হচ্ছে। তো আপনারা যত পারেন শেয়ার করেন। আর কেউ যদি এই বাবরি মসজিদে টাকা দান করতে চান, এই যে উপর আমি স্ক্যানার দিয়ে দিয়েছি, স্ক্যানারে টাকা দান দিবেন। আর যারা যারা অনলাইনে টাকা দিবেন, অনলাইনে টাকা দেওয়ার আগে একটা বস্তু খেয়াল রাখবেন, এখানে কিন্তু ফোনপে বা যে কোনো ইউপিআই নাম শো করবে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন, ঠিক আছে। এটা যদি শো করে তাহলে কিন্তু এটা অরিজিনাল স্ক্যানার। ইতিমধ্যে বহুত কিন্তু ফেক স্ক্যানারও দেখা গেছে। সো সবাই একটু খেয়াল করে টাকা দিবেন। সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যত পারেন শেয়ার করবেন।